হরে কৃষ্ণ, রাধে রাধে। এসো এসো, বসো। সবাই ভালো আছো তো? বেশ বেশ, ঠিক আছে। শোনো, যেটা বলছি। একদিন একজন সাধু মাঠের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। হঠাৎ তার প্রস্রাবের বেগ ওঠে। তিনি ওই মাঠের আলের ধারেই প্রস্রাব করতে বসে গেলেন। আর সেই মাঠের ফসল বা শস্য চুরি হচ্ছে বেশ কিছুদিন। এখন মাঠের মালিক এসে গিয়েছে, আর দূর থেকে দেখছে যে একজন কে যেন বসে বসে আমার হয়তো ফসল চুরি করছে। এই না ভেবে এক লাঠি মাথায় মেরে দিল। এখন যেই না মাথায় লাঠি মেরে দিল, সাধু বাবা যেন পড়ে যাওয়ার উপক্রম। কে রে, আমার মাথায় লাঠি মারলি? আপনি দেখতে পাচ্ছিস না আমি একজন পথিকই ধর, সাধু যদি নাই হই? তা আমি মাঠের ধারে বসে প্রস্রাব করছি, আর তুই আমার মাথায় মারলি, কেটে রক্ত ঝুরছে। সাধু বাবা আমায় ক্ষমা করি, আমার মাঠের ফসল চুরি হয়ে যাচ্ছে, আমি আপনাকে সাধু ভেবে মারিনি। এখন আমার অপরাধ, আপনি বলুন, আমার অপরাধ কি করে নিরসন হবে? আমি কি করে ক্ষমা পাবো? আমি কি সেবা করবো আপনার? তো যা খুশি কর, এখন মেরে তো দিয়েছিস, আমাকে তো মারিস নাই, তুই চোর বলে মেরেছিস। বলে, সাধু বাবা, কিন্তু এ তো আমার অপরাধ হলো, এখন বলুন আমি কি সেবা করব? বলে, যা খুশি কর। কি করবি? গরুর গাড়ি করে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দিল সেই চাষি সাধু বাবাকে। ডাক্তার চিকিৎসা করে ব্যান্ডেজ করে বিছানায় শুইয়ে রাখলেন, যে এখন কিছুক্ষণ আপনি বিশ্রাম করুন। কিছুক্ষণ পরেই একজন এক বাটি গরম দুধ নিয়ে এলো। বলে, বাবা, আপনি এই দুধটা পান করুন। ও, লাঠি দিয়ে মারলি, মাথা ফেটে রক্ত ঝরছে, হসপিটালে নিয়ে এলি, আবার দুধও নিয়ে এলি? বলে, বাবা, আমি তো আপনাকে লাঠি দিয়ে মারিনি, আমি তো হসপিটালে নিয়ে আসিনি, সে তো অন্য কোনো জন হবে, আমি তাকে চিনিও না। তো দেখলাম যে একজন সাধু ক্ষত অবস্থায় গরুর গাড়িতে হসপিটালে ভর্তি হলেন এসে, তাই আমি দুধ নিয়ে এলাম বাবা। বলে, হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তুমি হলে বিচিত্র বহুরূপী, কখন যে কি করো আর কখন যে কারে কি করাও একমাত্র তুমি জানো, বাকি কেউই জানে না। কারণ কারণ কি জানো? বাসুদেব সর্বম, বাসুদেব সর্বম, তুমি সব। সর্প হইয়া দংশন করো আর ওঝা হইয়া ঝাড়ো। এ জগতে যে যা করছে সবই তুমি। তুমি হলে বিচিত্র বহুরূপী। সারমর্ম এই যে সব রূপেই ভগবান বর্তমান। গোস্বামী তুলসীদাস বলেছেন, এ জগৎ শুধু রামময়, তাই আমি তাকে দুহাত জোড় করে শতকোটি প্রণাম জানাই। সিয়া রামময় সব জগ জানি, করৌ প্রণাম জুড়ি যুগ পানি। জয় জয় শ্রীরাম, জয় রাম। শুনলে? তাহলে তিনি হলেন বিচিত্র বহুরূপী। কখন যে কি করেন আর কখন যে কি করান
আমরা কিছুই বুঝতে পারি না। বুঝলে? তাহলে আজ এই পর্যন্তই, আবার সাক্ষাৎ হবে। ভালো থাকো, ভালো রাখো। ঠিক।